আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। নববর্ষ সবার জীবনকে অনেক সুন্দর করুক, নববর্ষের রঙে সবাইকে রাঙিয়ে দিক, এই প্রত্যাশায়। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। বাংলা নববর্ষ বাঙালিদের জন্য একটা অতীত ঐতিহ্য, আমাদের গর্বের একটা বিষয়। তো নববর্ষ উপলক্ষে সব জায়গাতেই অনেক মেলা হচ্ছে, বাঙালিয়ানার অনেক কিছু হচ্ছে। তো আমি একটু রেডি হয়েছি, একটু ঘুরতে বের হব আর আপনাদের সাথে শেয়ার করব কোথায় কোথায় যাচ্ছি, কি কি করছি। তো লেটস গো অ্যান্ড শুভ নববর্ষ। আলহামদুলিল্লাহ বের হয়ে পড়েছি। বাইরে কিন্তু এখন বেশ ভালোই লাগছে। আসলে রুমের মধ্যে অনেক বেশি গরম লাগছিল। বের হওয়ার পরে অনেক ভালো লাগছে, একটু হালকা বাতাস আসছে। মাশাআল্লাহ, রাজবাড়িতে কিন্তু ছোটখাটো উপলক্ষকে কেন্দ্র করেই বেশ আয়োজন হয়। নববর্ষ উপলক্ষে এই যে আমার একদম বাসার কাছেই রেলের মাঠে এখানে কিন্তু বৈশাখী মেলা হচ্ছে। নতুন বছরকে স্বাগত জানানো উপলক্ষে মেলা হচ্ছে। বৈশাখী মেলা উপলক্ষে কিন্তু অনেক ভিড় হয়ে গেছে। রাজবাড়িতে এরকম ভিড় দেখা যায় না সচরাচর, গাড়ি ঘোড়া মানুষ। আর এই যে রেলের মাঠে নববর্ষের নববর্ষ 1433 উপলক্ষে মেলার আয়োজন। নববর্ষ মানে এরকম কারুকার্য, বিভিন্ন ভাবে রং বেরঙের খেলা। মেলাতে চলে আসলাম, বৈশাখী মেলা, নববর্ষ উপলক্ষে মেলা। তবে প্রচুর রোদ, রোদের কারণে কিন্তু এখন একটু মানুষজনের ভিড় কম। মেলা মানে হরেক রকম দোকান বসবে, চুড়ি, মালা, কসমেটিক্স, ড্রেস, মানে মেয়েদের জিনিসপত্রই সবচেয়ে বেশি। আর একদম বাংলার ঐতিহ্যবাহী জিনিসপত্র বেশি, অনেক কিছুই আছে। বাংলার ঐতিহ্য হচ্ছে ঘুড়ি, ঘুড়ি দিয়ে সাজানো হয়েছে। নতুন নতুন অনেক জিনিসপত্র আছে এখানে। এই তো মেলাতে কিন্তু খাবার দাবার থাকবে, এটাই স্বাভাবিক। এখানে বিভিন্ন ফাস্ট ফুড আছে, জানি না মিউজিকে কপিরাইট দেবে কিনা। আর এই পাশে আছে হচ্ছে সাংস্কৃতিক মঞ্চ, এখানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, হচ্ছে গান বাজছে। আর এই তো আসলে রোদ জন্য এখন মানুষের ভিড় কম, বিকেলে অবশ্যই অনেক বেশি ভিড় হবে জানি। আর আজকে থেকে মেলা শুরু হলো, 3 দিন থাকবে। এই পাশে সাংস্কৃতিক মঞ্চ, অনেক মানুষ বসে আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, বিকেল বেলা হয়তো শুরু হবে। এইগুলো অনেক বেশি সুন্দর, অসাধারণের জন্য এর আগে যতবার মেলা হয়েছে একটা না একটা নিয়েছি। এবারে দেখি ট্রাই করবো নেওয়া যায় কিনা। বাস্কেটগুলো আসলে একটু অন্যরকম, সুন্দর একটা ছোটদের জন্য সাইড তৈরি করছে। সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চের পাশেই এটা আছে। মিউজিক কপিরাইট রাখবে কিনা, গান বাজছে। আর এই যে আমার প্রিয় শহীদ মিনার, রেলের মাঠে আসলে শহীদ মিনারটা আমাকে খুব টানে, খুব ভালো লাগে আমার কাছে শহীদ মিনার। আর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বাতাস, যদিও অনেক গরম আর হচ্ছে রোদ, কিন্তু বাতাসটা দিয়ে কিন্তু মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে। এর পাশে বেশ কিছু দোকানও বসেছে। মানে খুব বেশি ভিড় নাই, এই জন্য আরো বেশি ভালো লাগছে। বেশি ভিড় হলে আসলে ভালো লাগতো না। কাঠের জিনিসপত্র, বাংলার ঐতিহ্য, অনেক প্রয়োজনীয় জিনিস আছে এখানে। আর এই পাশে আছে হচ্ছে বাচ্চাদের বেশ কিছু রাইড, এখানে যে জাম্প করার রাইড আছে 2টা। আর আছে নাগরদোলা, নাগরদোলাগুলো কিন্তু আসলে অনেক বেশি ইন্টারেস্টিং, বাচ্চারা অনেক বেশি মজা পায়। সবাই অনেক বেশি এনজয় করছে নাগরদোলাতে। আর এই পাশে আরেকটা জাম্পিং জিম্বি না কি বলে এই একটা আছে, এখানে উচ্চতা মাপার একটা মেশিন আছে। আর সবাই অনেক বেশি এনজয় করছে নাগরদোলাতে। ওয়াও, আসলে মেলা মানেই তো আনন্দ, আনন্দ থাকবে, এটাই স্বাভাবিক। আর এই পাশে এই যে বন্দুকের মাধ্যমে বেলুন ফোলাচ্ছে, এই তো বেলুন ফোলানোর সুন্দর খেলা। বেলুন খেলার মজা কিন্তু অন্যরকম, একদম টার্গেট ধরে। আসলেই আনন্দের একটা বিষয় মেলায়, বাচ্চারা সবচেয়ে বেশি আনন্দ পায়। এখানে আর একটা বাচ্চাদের কার রাউন্ডের মতো আর কি, দোলনার মতো ছোট ছোট সিম্পল ভাবে। আর এখানে কিছু ফটো সেশন হচ্ছে, সুন্দর লাগছে। তো এভাবেই হালকার উপরে একটু ঘোরাঘুরি। আর একা একা তানুকে খুব মিস করছি, তাপসিকে খুব মিস করছি। তাপসির আসলে তো অনেক বেশি খুশি হতো, এইসবগুলো অনেক পছন্দ করে। আসলে জানি না কেন জানো, রাজবাড়ির বিশেষ বিশেষ আয়োজনগুলোতে
তানু এবং তাপসির অনুপস্থিতি থাকে। আসলে ওভাবেই কোইন্সিডেন্টলি সবকিছু মিলে যায়। আর তাপসিরকে তানুকে আমি অনেক বেশি মিস করি, ওরা থাকলে আমার আনন্দটা আরো বহুগুণ বেড়ে যেত। ভালোই লাগছে। আর আমি আসলে একাকি দোকলা কি আমার কিছুই মনে হয় না, আমি একা একা ঘুরতেও পছন্দ করি। আসলে যেখানে যাই আমি কখনো বোরিং হই না। একটু আগে তো দেখালাম, এক আপুকে দিয়ে ছবি তোলালাম, ভিডিও করলাম, আর এভাবে মানুষের সাথে আমি মিশে যাই। এদিকে ওদিকে বেশ কিছু জিনিসপত্র আছে, দোকান আছে, একটু ঘুম আসছি, দেখি কি আছে না আছে। সব একদম 20 টাকা করে, দেখি কি জিনিস আছে এখানে। এই যে 20 টাকার দোকানে চলে এসেছি, যেটাই দাম দিচ্ছি সেটা 20 টাকার বেশি। আসলে কেন লিখে রাখছে 20 টাকা আমি জানি না। এই যে পাখাগুলো ভালো লাগছে, পাখাগুলো 30 টাকা করে, তবে সুন্দর আছে পাখাগুলো। এই যে 20 টাকার জিনিস পেয়ে গেছে এই দোকানে, সবই 20 টাকা করে। চিনি, মদ, সংসারের অনেক প্রয়োজনীয় জিনিসপত্র আছে, এগুলো সবই 20 টাকা করে। এই যে দেখাচ্ছি, এই দোকানে সবগুলোই 20 টাকা করে। এই যে ডালাগুলো আছে ট্রের মতো, এগুলো সব 20 টাকা করে, সবই 20 টাকা করে। বেশ ভালোই লাগলো, এই দোকানটা খুব ভালো লাগলো। তো 20 টাকার দোকানে জিনিসপাতি কিনলাম, এখন দেখাতে পারছি না কি কিনলাম, বাসায় গিয়ে হয়তো দেখাবো। কিছু সিম্পল কিছু জিনিস কিনলাম, আর এ পাশে কেনাকাটা বেশ ভালোই হচ্ছে। মেলায় আসবে আর মানুষজন কিছু কিনবে না তা তো হবে না, তবে এখন অনেক গরম। মেলা থেকে বের হলাম, এদিকে আরেকটু দেখি কি হয়, আর কোন প্রোগ্রাম আছে কিনা। রাজবাড়ির পান্না চত্বর এখন হচ্ছে জাঁকজমকপূর্ণ একটা জায়গা, সবকিছুর মিলন মেলা পান্না চত্বর। আর এখানে কিন্তু আসলেই অনেক বেশি মানে চাঞ্চল্যকর অবস্থা হয়ে থাকে। বিকেল বেলার ফুড কোর্ট, আর যেখানে প্রোগ্রাম হলে এখানে মানুষজন আসেই। তো রাজবাড়ী জেলা স্কুলে বর্ষবরণ প্রোগ্রামের একটা আয়োজন আছে, গতকালকে এসেছিলাম, দেখলাম কিছু একটা হবে। তো মোটামুটি কিছু সাজানো গোছানো আছে, আর বর্ষবরণের প্রোগ্রামও হয়েছে। এখানে হয়তো প্রোগ্রাম আরো আগে হয়েছে, সকালবেলা এখান থেকে র্যালি ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, সবই শেষ হয়ে গেছে। আসলে সকালে তো বের হয়নি। আর এটা হচ্ছে জেলা স্কুলের সবচেয়ে বিখ্যাত বিল্ডিং, সেই ব্রিটিশ আমলের লাল বিল্ডিং, দর্শনীয় একটা স্থান। এটাতে আসলে ভাবে আসা হয়নি কখনো, আজকে একটু ঘুরে দেখি। একদম পুরনো বিল্ডিং, যারা জীর্ণ অবস্থা, এর আগে কখনো এভাবে আসা হয়নি, আজকে দেখলাম। তবে একটু রিস্কি, যেহেতু ভঙ্গুর অবস্থা, পরিত্যক্ত অবস্থা। এদিকে আগে হয়তো ক্লাস ছিল, উপরে দোতলা। জেলায় ছিল সুন্দর বিল্ডিং, খুব সুন্দর, একদম জরাজীর্ণ পরিত্যক্ত, কিন্তু এটা অনেক স্মৃতি বহন করছে। আসলে অতীত ঐতিহ্য বলতে পারি, আসলে সুন্দর। শুভ নববর্ষ 1433 উপলক্ষে রাজবাড়ী জেলা স্কুলের এই তো আয়োজন সমাপ্ত। আসলে এই তো এদিকে তো ঘোরাঘুরি করলাম, এখন একটু যাচ্ছি বরফের দিকে, দেখি ওদিকে কিছু আছে কিনা। ঘুরে ঘুরে দেখছি, একা একা ঘুরতেও বেশ ভালোই লাগছে। আসলাম, তেমন কিছুই নাই, একটুখানি জাস্ট নামলাম, আবার এই যে ব্যাক করছি। দেখি গার্লস কলেজের সামনে প্যান্ডেল করা, সেখানে কি আছে একটু ঘুরে ঘুরে দেখি আর যাই। গার্লস কলেজের অপোজিটে এখানে কোনো একটা আয়োজন আছে, প্যান্ডেল তৈরি করা, কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, দেখি কিসের প্রোগ্রাম। এখানে মেহেদি প্রোগ্রাম দেওয়া হচ্ছে। এখানে যে একটা পরিষদের উপলক্ষে বর্ষবরণ উৎসব ছিল। এদিকে চলে আসলাম শিল্পকলা একাডেমির সামনে, তেমন কোনো আয়োজন নাই। তারপরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এখানে কিন্তু বড় একটা গেট করা হয়েছে, দেখেন। দেখি এখানে কি আছে, এটা একটু ঢুকলাম, ঘোরাঘুরির পর্যায়ে চলছে ঘোরাঘুরি। প্রশাসকের কার্যালয়ে তেমন কিছু নাই, কোনো আয়োজন নাই, শুধু ওই গেটটাই করেছে এতটুকুই, আর এখানে একটু আলপনা করেছে। মেলা থেকে এই তো বাসায় চলে যাচ্ছি। মাত্র 20 টাকা করে মেলা থেকে কি কি কিনে নিয়ে আসলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। একদম সিম্পল কিছু জিনিসপত্র, তবে কাজের জিনিসপত্র। সেটা হচ্ছে এই যে একটা হাত পাখা কিনেছি, যে কোনো সময় কিন্তু আমাদের হাত পাখা খুব বেশি দরকার। আর যে গরমের গরম পড়ছে, আসলে হাত পাখাটা একদম সময় উপযোগী একটা পণ্য। তো এটা নিয়েছি মাত্র 20 টাকা করে। আর এটার সাথে নিয়েছি একটা ট্রে, যেটা এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে তানুর জন্য নিয়েছি। তানু কিন্তু তার সাংসারিক কাজে এটা ব্যবহার করতে পারবে, মাছ কাটতে পারবে, কিছু রেখে কাটাকাটি করতে পারবে, বা মানে এটা ট্রে হিসেবেও সে রাখতে পারবে।
সাজানোর কাজেও রাখতে পারবে, এই জন্য নিলাম, এটা নিয়েছি। আর নিয়েছি একটা চিরুনি, এটাও কিন্তু 20 টাকার, এটাও কিন্তু 20 টাকার। তো এই যে চিরুনিটা নিয়েছি রাফ ইউজের জন্য। আর একটা নিয়েছি তাপসিরের জন্য বল, এই বলগুলো কিন্তু 20 টাকা। এমনি কিন্তু মার্কেটে কিনতে গেলে এগুলো 50 টাকা করে রাখে, এর আগে একটা কিনেছিলাম যেটা হারিয়ে ফেলেছে। তো এই হচ্ছে 20 টাকা করে মেলা থেকে মানে সিম্পল কিছু জিনিসপত্র কিনেছি। যারা ভিডিওটি এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দেবেন, চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দেবেন। আর ভিডিওটি এখানে শেষ করব, সবাই ভালো থাকবেন, শুভ নববর্ষ।